রোনাল্ডো আসলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে কট খেলেন বা ধরা খেলেন। আজকে তিনি যখন প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন, মনের কষ্টে সহ্য করতে না পেরে মিস্টার ওবায়দুল কাদের আজকে এক পর্যায়ে বলে ফেলেছেন, মিডিয়ার সামনে বলে ফেলেছেন যে মিস্টার ডোনাল্ড লু দিবালোকে দিনের বেলায় বাংলাদেশে আসলেন। আমরা মনে করেছিলাম তিনি আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছেন, তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছিলেন, কিন্তু না, আমাদের ধারণা পাল্টে দিয়ে ডোনাল্ড লু নিশি রাতে স্যাংশন দিয়ে দিলেন। ঠিক এভাবেই মিস্টার কাদের আজকে মনের কষ্টে মনের দুঃখে আমেরিকার ওই প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড লুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। তো আমি উনার এই বক্তব্য পুরোটা মনোযোগ সহকারে শুনলাম। সবগুলো টেলিভিশন চ্যানেল মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে মিস্টার ওবায়দুল কাদেরের সেই প্রেস কনফারেন্স। আর প্রেস কনফারেন্সে মিস্টার কাদের কাঁদো কাঁদো কণ্ঠে, এক প্রকারের কান্নাজনিত কণ্ঠে তিনি বলছেন যে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে এরকম একটি ধারণা আমাদের ছিল, এরকম একটি স্বপ্ন আশা আমাদের ছিল। এরকম স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমরা আমেরিকান সেই প্রভাবশালী কূটনীতিককে আমরা বলেছি এবার আপনারা অন্য কারো সাথে মিটিং করতে পারবেন না, শুধুমাত্র আওয়ামী লীগের সাথে মিটিং করবেন। হয়েছেও তাই। ডোনাল্ড লু এসেছেন, বিরোধী কোনো দলের সাথে মিটিং করেন নাই, বসেন নাই, মিটিং করেছেন শুধুমাত্র আওয়ামী লীগ এবং সরকারের বিভিন্ন দায়িত্ব পদস্থ কর্মকর্তাদের সাথে। এটি নিয়ে শুরুতে আওয়ামী লীগের ভিতরে আনন্দের হিল্লোল, আনন্দের বন্যা বয়ে গেছে। আর ওবায়দুল কাদেররা তো দিন রাত মিডিয়াতে গরম গরম বক্তব্য দিচ্ছেন, আমেরিকা আমাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য আসছে, সম্পর্ক উন্নয়নের জন্য আসছে, আমেরিকা দেখেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গতি নেই, ইত্যাদি ইত্যাদি। সেদিনেই আমি বলেছিলাম যে ডোনাল্ড লু কেন এসেছে এটা কয়েকদিনের মধ্যেই টের পাবেন, কয়েকদিন গেলেই টের পাবেন যে কি বার্তা, কি মেসেজ। এটাকে আসলে বার্তা বলা যায় না, এটা ডোজ বলা হয়। যেমন রোগীর অবস্থা যখন খুব ক্রিটিক্যাল হয়ে যায় তখন আপনি নর্মাল ডোজ দিলে ওষুধের কাজ করে না। তো আওয়ামী লীগের অবস্থা আজকে এতটাই ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল আমি ওই অর্থে বলছি না, মানে ভয়ঙ্কর অবস্থা বোঝাচ্ছি। ওই ভয়ঙ্কর অর্থে এতটাই ক্রিটিক্যাল যে যেন তেন ওই নাপা প্যারাসিটামল দিয়ে আর কাজ হচ্ছে না। এখন আওয়ামী লীগের জন্য দরকার হাই ভোল্টেজ মেডিসিন, হাই ভোল্টেজ ওষুধ। আর সেই হাই ভোল্টেজ ওষুধ অলরেডি তারা দেওয়া শুরু করেছে। এক ডোজ খেয়েই আওয়ামী লীগ এখন কোপতাকাত, এক ডোজ খেয়ে আওয়ামী লীগের 12টা বেজে গেছে। মানে তারা টিকতে পারছে না, এখন দিনকে রাত, রাতকে দিন দেখছে। ওবায়দুল কাদের আজকে সারাদিন সূর্যের আলো দেখতে পান নাই, অন্ধকার দেখতে পাচ্ছেন, চোখ তুলে যেদিকেই তাকাচ্ছেন শুধু অন্ধকার। কেন? তারা কোনোদিন চিন্তাও করে নাই যে ডোনাল্ড লু যাওয়ার পরপরই, তার পরপরই এরকম একজন প্রভাবশালী ব্যক্তির উপরে স্যাংশন দেবে, নিষেধাজ্ঞা দেবে। চিন্তার বাইরে ছিল তারা। কিন্তু তারা মিডিয়াতে কি বলেছে, জনগণের সামনে কি বলেছে, যে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছে, তারা আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, কাজ করতে চায়, ইত্যাদি ইত্যাদি। আমরাও বলেছি যে ভাই কাদের সাহেব ওয়েট করেন, অপেক্ষা করেন, দেখতে থাকেন কি ঘটে, কি হয়। আজকে কিন্তু ওবায়দুল কাদেরের টনক নড়েছে এবং সে আজকে কিন্তু হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। ওবায়দুল কাদেরের সেই কান্না এখন আর কোনো কাজে আসছে না, আসবেও না। শুধু তাই নয়, বাংলাদেশের জন্য এটি অত্যন্ত অ্যালার্মিং, বিপজ্জনক। আমি মনে করি, আমরা মনে করি, এদেশের 20 কোটি জনগণ মনে করি। আজকে আলোচনা তোলা হয়েছে জাতিসংঘ থেকে
পিস কিপিং মিশন অর্থাৎ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যায় এরা নাম্বার 1, বিশ্বে নাম্বার 1 ছিল আমাদের বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে। সেই শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রস্তাব এখন জাতিসংঘে তোলা হয়েছে। জাতিসংঘে বিভিন্ন দেশ এখন প্রস্তাব করেছে আগামীতে কোনো পিস কিপিং মিশনে বাংলাদেশ থেকে যাতে কাউকে না নেওয়া হয়। যদি এটি বাস্তবায়ন হয়ে যায়, চিন্তা করে দেখেছেন কি হবে আমাদের অবস্থা? একটাবার ভেবে দেখেন কি হবে। আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে যারা নষ্ট করেছে, সম্মান ইজ্জত যারা নষ্ট করেছে, এদের একটাকেও এদেশের জনগণ ছাড় দেবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরব, অহংকার ছিল। এই সেনাবাহিনীর গায়ে যারা কলঙ্ক লাগিয়েছে, অর্থাৎ এই আওয়ামী লীগের দোসর সাবেক সেনাপ্রধান আজিজ, একে মাফিয়া আজিজ বলতে হবে, এদের কারণে আজকে সেনাবাহিনীর গায়ে কলঙ্ক লেগেছে। আজকে আজিজের উপরে শুধু স্যাংশন আসে নাই, এই স্যাংশনের কারণে পুরো সেনাবাহিনীর উপরে কলঙ্কিত একটা দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে এর দায় কে নেবে? এর দায় সেনাবাহিনী কখনো নেবে না, এই দায় এদেশের জনগণ নেবে না, এই দেশ নেবে না, এই দায় আওয়ামী লীগকে নিতে হবে। তাদের কারণে আজকে আমার দেশের গর্ব, অহংকার, আমার সেনাবাহিনী আজকে কলঙ্কিত হয়েছে। যদি ব্যক্তি আজিজের উপরে এই স্যাংশন দেওয়া হতো, আমাদের কোনো আপত্তি ছিল না, সে ছিল না। ব্যক্তি আজিজকে আপনারা স্যাংশন দেন, দেন, যা ইচ্ছা তাই করেন, হোয়াট এভার, তাকে নিয়ে আমাদের কোনো হেডেক নেই। কিন্তু এই ব্যক্তি আজিজের সামনে যখন লেখা হয় সাবেক সেনা প্রধান আজিজ, তখন আমাদের গায়ে লাগে, আমরা মানতে পারি না। এই আজিজের কারণে পুরো সেনাবাহিনী আজকে কলঙ্কিত। বন্ধুগণ, এই দায়ভার আজিজরা এড়িয়ে যেতে পারে না। এই দায়ভার আজিজকে নিতে হবে। আজিজের পৃষ্ঠপোষক যারা, তাদেরকেই নিতে হবে। আজিজের পৃষ্ঠপোষক শেখ হাসিনাকে নিতে হবে। কোনোভাবে এই দায়ভার তিনি এড়াতে পারেন না। আজকে আমার সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, কালকে কাকে কলঙ্কিত করবে আমরা জানি না। একের পর এক স্যাংশন আসতেছে। এর আগে আপনারা দেখেছেন র্যাবের উপরে স্যাংশন দেওয়া হয়েছে। এই বাহিনীগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত। আর আমাদের এই মাফিয়া কতিপয় আমলার কারণে আজকে এই বাহিনীগুলো রেড জোনে অন্তর্ভুক্ত হয়েছে। এটা একজন নাগরিক হিসাবে আমরা মানতে পারি না, কোনোভাবেই না। সেনাবাহিনী আওয়ামী লীগের নয়, সেনাবাহিনী কোনো ব্যক্তির নয়। এই সেনাবাহিনী বাংলাদেশের, আমার আপনার সকলের। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এই আজিজ, মাফিয়া আজিজ, এবং এই আজিজের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ। এদেরকে আমরা ছেড়ে দেব? কোনোভাবেই ছাড়তে পারি না। আমি আগেই বলেছি, আজিজকে আপনারা স্যাংশন দেন, নিষেধাজ্ঞায় ফেলেন, তার 14 গোষ্ঠীকে আপনারা ব্ল্যাক লিস্টে রাখেন, কোনো আপত্তি নেই। কিন্তু যখন এই আজিজের আগে লেখা হয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, তখন আমার পুরো সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লাগানো হয়। এটা আমরা মানতে পারি না, কোনোভাবেই মানতে পারি না। সবাইকে আওয়াজ তুলতে হবে, আর চুপ থাকার সুযোগ নেই। চুপটি মেরে বসে থাকবেন আর আমাদের এই বাহিনীগুলোকে তারা একের পর এক কলঙ্কিত করবে, এটা হতে পারে না বন্ধুগণ। প্রত্যেককেই প্রতিবাদ করতে হবে। আরেকজন আজকে আওয়ামী লীগের এমপি ভারতে ট্রিটমেন্ট নিতে গিয়েছিলেন, তারপরে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পরে তিনি ভারতে, আজকে দেখলাম গণমাধ্যমগুলোতে আসছে, তার ক্ষতবিক্ষত লাশ সেখানে উদ্ধার করা হয়েছে। কারা মারল তাকে, কেন মারল, তার রহস্য বের করতে হবে। কয়েকটি গণমাধ্যমে আসছে 200 কোটি প্রজেক্টের বিষয়ে আলোচনা। এই 200 কোটি টাকার কি প্রজেক্ট, এটি আমাদের জানতে হবে, জনগণের সামনে উন্মোচন করতে হবে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তার এলাকা ঝিনাইদহ, সেই ঝিনাইদহের 4 আসন, সেই ঝিনাইদহের মানুষ মিষ্টি বিতরণ করতেছে, সবাই আলহামদুলিল্লাহ পাঠ করছে, শুকরিয়া আদায় করছে। কেন? কারণ এই এমপি এতটাই জঘন্য ছিল, এলাকার নাকি ত্রাস ছিল, ত্রাস। তার নির্যাতনে এলাকার মানুষ নাকি ঘুমাতে পারত না, শান্তিমতো যে ঘুমাবে এই ঘুমানোর সুযোগ ছিল না বন্ধুগণ। অসংখ্য মামলার আসামি, একসময় সে ইন্টারপোলের রেড জোনে ছিল, ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার ফলে তার সেই ইন্টারপোল থেকে ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। অথচ সে ছিল আন্ডারওয়ার্ল্ডের একজন ব্যক্তি। আরেকটি ঘটনা আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেই ঘটনাটি দেখার মানে যখন পড়ছিলাম আমি, আমার চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে। আল্লাহু আকবার।
আপনারা জানেন যে ঝিনাইদহের ক্ষুদে শিক্ষার্থী, অল্প বয়স্ক একটি ছেলে, সোহান নাম, এই সোহানকে গুম করা হয় সেই 2015-16 সালের দিকে। গুম করার পরে তার যে এলাকায় বাসা, যে গ্রামে বাসা, ওই গ্রামের কয়েক শত মানুষ এমপির কাছে এসে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তার মা সহ। এই এমপি আনারকে বলেছিল, আপনি শুধু সোহানকে ফেরত দেন, আমরা সারা জীবন আওয়ামী লীগ করব, আপনার সাথে রাজনীতি করব। সেদিন এই এমপি আনার বলেছিল, তোদের মতো লোকদের আমার দরকার নেই, গালিগালাজ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তার 8 থেকে 10 দিন পরেই সেই শিক্ষার্থী সোহানের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয় পাশের এলাকা থেকে, চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছিল। বন্ধুগণ, ওখানকার কয়েকজন এই ঘটনাটা বলেছে। এই ঘটনা দেখে কারো স্থির থাকার কথা নয়। ওখানকার লোকজনই বলছে এই ঘটনা এমপি আনার ঘটিয়েছে। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আওয়ামী লীগাররা মানে মৃত্যুবরণ করলে মানুষ কেন আলহামদুলিল্লাহ পাঠ করে? একটাবার চিন্তা করেন। যেখানে ইন্না লিল্লাহ পাঠ করা উচিত, সেখানে আজকে আলহামদুলিল্লাহ পাঠ করছে। তো যাই হোক, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু একটা কথাই আজকে লাইভের মাধ্যমে বলতে চাই যে ভারতের সাথে এই আওয়ামী লীগের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও একজন এমপি বাংলাদেশের রানিং ইন্ডিয়াতে গেলে নিখোঁজ হলেন। নিখোঁজ হওয়ার পরে এতদিন চলে যাওয়ার পরেও তাকে উদ্ধার করতে পারলো না। তাহলে এটা কিসের বন্ধুত্ব আওয়ামী লীগের? আপনারাই বলেন। রানিং একজন পার্লামেন্টারিয়ান এমপি ইন্ডিয়ায় নিখোঁজ হলো, অথচ তাকে উদ্ধার করতে পারছে না, পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করতে হলো। তাহলে এটা কিসের বন্ধুত্বের নিদর্শন? তাকে কারা হত্যা করলো, কেনই বা করলো? প্রত্যেকটি ঘটনার রহস্য বের করতে হবে পুলিশকে, তাদের দায়িত্ব। আমরা জানতে চাই, জনগণ জানতে চায়।